2026-এ বেশ কিছু ক্লাব কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে প্যান্ডেল শুরু করে দিয়েছে এবং বহু ক্লাবে কিন্তু প্যান্ডেল এই মুহূর্তে অনেকটা পরিমাণ কিন্তু হয়েও গেছে। কিন্তু মাতৃ প্রতিমার কাজ কতদূর কি এগিয়েছে সেটা কি তোমরা জানো? না জানলে আজকে তোমরা এই ভিডিওতেই জানতে পারবে প্রশান্ত পালের স্টুডিওতে মাতৃ প্রতিমা কতদূর কি কাজ সম্পূর্ণ হয়েছে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর একদম সামনে। এই যে ডান দিকে যে প্লাস্টিক দেওয়া যে জায়গাটা রয়েছে এটাই কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর মেন অংশ। এবং দেখতে পাচ্ছি এই বাম পাশের যে অংশটা এটা কিন্তু নতুন করে একদম তৈরি করা হয়েছে। মানে প্রতি বছরই পুজোর আগে কিন্তু এই জায়গাটাকে কিন্তু তারা ইউটিলাইজ করে কিন্তু প্যান্ডেলের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি করে থাকে। ভেতর দিকে বহু সংখ্যক প্রতিমা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে কিন্তু গণেশ চতুর্থী। তার জন্য কিন্তু এখানে খড় বাঁধার কাজ চলছে। একদম প্রাথমিক পর্যায়ে যে খড় সেই খড় কিন্তু বাঁধার এই মুহূর্তে কাজ চলছে। খুব সুবিশালে কিন্তু একটি গণেশ প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি ছোটো ছোটো যে একচালি যে মাতৃ প্রতিমা সেইগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো পরপর কিন্তু এখানে রয়েছে। দাদারা কিন্তু এখন মাটির যে কাজ প্রাথমিক পর্যায়ে যে মাটি সেই মাটির কাজ কিন্তু এই মুহূর্তে করছে। এবং এপাশে তোমাদের একটু দেখাই, এদিকেও কিন্তু দেখো অনেক বড় বড় কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই দেখো কত বড় একটি দুর্গা প্রতিমা। প্রাথমিক পর্যায়ে যে খড়ের কাজ সেটা কিন্তু বলতে গেলে সম্পূর্ণ হয়েছে এবং পরপর কিন্তু পুরো একটি সেট কিন্তু এখানে রয়েছে। মাঝখানে রয়েছে মা দুর্গা, এদিকে রয়েছে কিন্তু সরস্বতী এবং রয়েছে এখানে কিন্তু গণেশ, ওদিকে রয়েছে কার্তিক এবং রয়েছে লক্ষ্মী। খুব সুন্দরই কিন্তু লাগছে এই জায়গাটা। এই দেখো কত বড় একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এদিকের অংশটা তোমাদেরকে দেখালাম, এবার কিন্তু যা দেখাবো একদম যে মেন যে প্রশান্ত পালের স্টুডিওর যে মেন জায়গা, মেন যে স্টুডিও সেই স্টুডিওটা। সামনে দেখো একচালির ওপরে অপূর্ব সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা এখানে বলতে গেলে পুরো মাটির সাজে কিন্তু মা সেজে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং সঙ্গে দেখতে পাচ্ছি বহু প্রতিমা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এই দেখো কত বড় বড় প্রতিমা। এই প্রতিমাটা দেখো একদম প্রাথমিক পর্যায়ে যে মাটি খড়ের উপরে যে মাটির যে প্রলেপ হয় সেই প্রলেপটা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে কিন্তু দাদারা এই মুহূর্তে খড় বাঁধার যে কাজ সেই কাজ কিন্তু চলছে। এখানে কিন্তু দাদারা কাছে এখানে কিন্তু বলতে গেলে সবই এক চালির ওপরে প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আর এই দেখো এই লাইনটাতে কিন্তু সমস্ত এক চালির ওপরে কিন্তু প্রতিমা রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেক কটি প্রতিমা। মাটির কাজ কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ, অপূর্ব সুন্দর কিন্তু প্রত্যেক কটি প্রতিমা। এখানে এই প্রতিমাটি দেখো পুরো কিন্তু মাটির সাজে কিন্তু রয়েছে। শাড়ি থেকে শুরু করে গহনা সবটাই কিন্তু হবে পুরো মাটির। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো এইগুলো হলো একচালির ওপরে ছোট প্রতিমা। এবার তোমাদেরকে দেখাই একটু বড় প্রতিমা। তো এইবারে কিন্তু চলে আসলাম বড় বড় তোমাদের প্রতিমা দেখাতে। এই লাইন দিয়ে কিন্তু পরপর রয়েছে কিন্তু সমস্ত বড় বড় মাতৃ প্রতিমা। এই যে সামনে মাতৃ প্রতিমাটা দেখছো এতটা বড়, মানে কতটা যে এটার লম্বা সেটা তোমাদেরকে আমি ঠিক আইডিয়া করে বলতে পারবো না, কারণ এমন জায়গাটা রয়েছে তো একদম সরু জায়গা, তার মধ্যে কিন্তু এনারা কাজ কিন্তু অনবরত করেই চলেছেন। এবং এই প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় এবং এখানে কিন্তু লাইন দিয়ে পরপর বহু প্রতিমা রয়েছে। এদিকে রয়েছে এবং আমার এই পাশে যে মাতৃ প্রতিমাটা রয়েছে এইটা শুধু কাজটা দেখো, শুধু কাজ দেখো। এই উপরের কাজ দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেক কটি প্রতিমার যে সাজসজ্জা পুরোটাই কিন্তু রয়েছে মাটির। শাড়ি গহনা সবটাই, যে গলায় যে মালা রয়েছে সেই মালা পুরোটাই কিন্তু মাটির সাজেই কিন্তু সেজে উঠেছে। এবং অসুরের যে বস্ত্র সেটাও কিন্তু পুরোপুরি মাটির। সিংহের কেশর থেকে শুরু করে অল টোটাল কিন্তু এই যে প্রতিমাটা দেখছো এই প্রতিমাটা কিন্তু অল টোটালটাই রয়েছে কিন্তু পুরোপুরি মাটির ওপরে বেস করে। আর সত্যি সামনাসামনি যদি তোমরা না দেখো আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর এটা। এই প্রতিমাটি সত্যি আমার দেখা সেরা প্রতিমা এই প্রশান্ত পাল স্টুডিওতে। এবং এদিকে আরও অনেক প্রতিমা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এদিকে যে প্রতিমাগুলো রয়েছে না সত্যি বিশাল বড় বড় প্রতিমা। তার সঙ্গে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই রয়েছে কিন্তু একটি বিশাল বড় গণেশ বাবাজির মূর্তি। দেখছো কত বড় উপরের চালিটা। এই চালির উপরে অনেক কারুকার্য হবে, সেইগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। পরে যখন আমি আসবো ততক্ষণে এটা হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। কিন্তু সত্যি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। এবং আস্তে আস্তে ভেতর দিকে যাই, তোমাদের এই প্রতিমাটা একটু দেখাই।
এই দেখো, মানে সেই ওইখান থেকে শুরু, এইখানে এসে শেষ, মানে ভাবা যায় বিশাল বড়। এবং ওই দিকে রয়েছে, মানে ওই দিকটা যাওয়াটা এখন সমস্যার, জায়গা খুবই শর্ট, খুব পরিমাণে কাজ চলছে এখানে। এই তুমি একটু জুম করে দেখায়, এই প্রতিমাটি দেখো কি সুন্দর লাগছে না, মাথার মুকুটটা শুধু দেখো কতটা বড়, সত্যি দারুণ লাগছে। এই প্রশান্তপাড়া স্টুডিওতে আসলে কিন্তু বহু সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু দেখা যায় এবং অনেক বড় বড়। এবং এদিকে দেখো এখানে রয়েছে কিন্তু অনেক মাতৃ প্রতিমা, শুধু কিন্তু দুর্গা প্রতিমা, গণেশ প্রতিমা এগুলোই না, এখানে সামনে রয়েছে কিন্তু মনসা ঠাকুরের একটি সুন্দর প্রতিমা। এবং এদিকে রয়েছে কিন্তু কালী প্রতিমাও কিন্তু অনেক রেডি হয়ে রয়েছে, এদিকে রয়েছে কালী প্রতিমা, বহু বহু প্রতিমা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে ছোট্ট একটি মনসা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। এই দেখো প্রাথমিক পর্যায়ে যে খড়, সেই খড়ের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, কাকু এখন খড় বাঁধার কাজ করছে। সত্যি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর, প্রত্যেক কটি প্রতিমা দারুণ।